তো দুয়ারে রেশন চেক করার জন্য প্রথমেই আপনাদের অটোমেশন পোর্টালে চলো। আজকে ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার হন, তাহলে আপনি নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনি দুয়ারে রেশনের পারফরমেন্স ম্যাট্রিক্স অর্থাৎ দুয়ারে রেশনে কতটা করেছেন তার পার্সেন্টেজ আপনারা কিভাবে চেক করবেন। এছাড়া কোন কোন জায়গাতে দুয়ারে রেশন করেছেন, অ্যাকচুয়ালি দুয়ারে রেশন হয়েছে কিনা, যেটা আমি আগের ভিডিওতেই বলছিলাম যে দুয়ারে রেশন অনেকের হচ্ছে না, তার জন্য কিন্তু কমিশন কমে যাচ্ছে। সেটা আপনারা কিভাবে চেক করবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা দুয়ারে রেশন, আপনার কমিশন কেন আপনার কমে যাচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আলোচনা করবো। এবং প্র্যাকটিক্যালি আমি কম্পিউটার স্ক্রিনের দিকে গিয়ে একটু পরেই আমি দেখাবো যে কেন আপনাদের কমিশন কমে যাচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং হেল্পফুল মনে হলে একটি লাইক করে সাথে অন্যান্য রেশন ডিলারদের সাথে শেয়ার করে দেবেন। চলুন শুরু করে নেওয়া যাক, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো দুয়ারে রেশন চেক করার জন্য প্রথমেই আপনাদের অটোমেশন পোর্টালে চলে যেতে হবে এবং যদি আপনি একজন রেশন ডিলার হন তাহলে অটোমেশন পোর্টাল কি জিনিস সেটা আপনারা জানবেন। এবং এই ওয়েবসাইটের এই যে পোর্টালে, এটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু একজন রেশন ডিলার লগ ইন করে তার সমস্ত ডিটেলস এবং সমস্ত এডিটস তিনি করতে পারেন, তার নিজের সাইটেতে তিনি করতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার জন্য অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ক্লিক করলেই এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু অ্যাক্সেস করতে পারেন। এখানে আসার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে আপনার কন্ট্রোলার অফিস থেকে কিংবা এরিয়া ইন্সপেক্টর অফিস থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে নেবেন। আমাদের এখানে আজকের যে ডিলারের আমি এখানে দেখাবো যে কিরকম উনি পারফরমেন্স করেছেন, ওনার বক্তব্য যে ওনার কয়েক মাস যাবত কিন্তু এই কমিশন কম হচ্ছে, কেন হচ্ছে সেটাই দেখার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন ইউটিউব থেকেই। এবং উনি আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন বিশ্বাস করে, এবং তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো সিম্পলি এখানে আমি ক্যাপচাটা ফিল করে নিই এবং ফিল করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এরপরে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। ওটিপি কিন্তু মাস্ট এখানে বসাতেই হবে। এটা কয়েক 6 মাস 8 মাস আগে থেকে কিন্তু এই সিস্টেম শুরু হয়ে গেছে। তো ওটিপির জন্য আমি এখানে ওয়েট করছি। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ওই রেশন ডিলারের নাম থেকে শুরু করে কোথায় গোডাউন রয়েছে, কত কার্ড সংখ্যা রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আসার পর এত কিছু দেখার আপনার দরকার নেই। সিম্পলি এখানে দুয়ারে রেশন পারফরমেন্স দেখার জন্য এই দুয়ারে রেশন এই বাদিক অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। শেষ অপশন থাকবে দুয়ারে রেশন পারফরমেন্স ম্যাট্রিক্স, এই অপশনেতে আপনারা চলে যাবেন। এখানে আসার পরে যে মাসের আপনি দুয়ারে রেশনের পারফরমেন্স দেখতে চাইছেন সেই মাসটাকে এখানে সিলেক্ট করবেন এবং বছরটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ডেমো পারপাস আমি এখানে জানুয়ারি মাসের এখানে সিলেক্ট করে নিলাম। এই মাসের আমি দুয়ারে রেশন উনি কত করেছেন সেটা দেখবো। তো চলতি মাসেরটাই দেখা ভালো, আগে কি হয়েছে সেটা দেখে তো লাভ নেই, আপনাদের আমি বোঝাতেও পারবো না। চলতি মাসেরটাই দেখা ভালো। তো এবারে যখনই আপনি ওখানে ক্লিক করবেন, কোন মাসের কোন বছরে আপনি এখান থেকে ক্লিক করবেন, তখনই কিন্তু সার্চ করলেই এরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখানে একটু বোঝার ব্যাপার আছে, আপনাদের প্রত্যেকে যাদের যাদের এই সমস্যাটা ছিল অবশ্যই কিন্তু এই জায়গাটা ভালো করে দেখবেন। তো এখানে দেখুন এই যে অফিস নেম দেওয়া আছে, এই অফিস নেমটা মানেটা হচ্ছে যে ওই রেশন ডিলার কোন নামে অফিসিয়ালি রেজিস্টার করা রয়েছে, মানে এখানে সিম্পলি রেশন ডিলারের নেম রয়েছে, ঠিক আছে। তো এরপরে যেমন দেখুন টোটাল নাম্বার অফ ট্রানজ্যাকশন, অর্থাৎ এখানে নর্মাল মোড এবং দুয়ারে রেশন মোড মিলিয়ে এখানে 424টা ট্রানজ্যাকশন করেছেন ওই ব্যক্তি জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আপ টু 21 তারিখ রাত অবধি। ইনি এই ব্যক্তি এই রেশন ডিলার 424টা ট্রানজ্যাকশন করেছেন, খুবই ভালো কথা। এরপরে যেমন দেখুন এখানে রয়েছে টোটাল ট্রানজ্যাকশন ইন দুয়ারে রেশন মোড 315টি দেখাচ্ছে, অর্থাৎ এখানে এই 424টা ট্রানজ্যাকশনের মধ্যে 315টি এরকম ট্রানজ্যাকশন যেখানে দুয়ারে রেশন মোডে উনি অন ছিল, দুয়ারে রেশন মোডে উনি সিলেক্ট করে উনি ট্রানজ্যাকশন করেছেন। এবং এই 315টি যে দুয়ারে রেশন মোডে সিলেক্ট করে ট্রানজ্যাকশন করেছেন এর পার্সেন্টেজ হয়েছে 74.29%, খুবই ভালো কথা। এরপরে এই 315টি ট্রানজ্যাকশনের মধ্যে 184টা ট্রানজ্যাকশন এরকম আছে যেটাতে যে ট্রানজ্যাকশন গুলি করার সময় ওই রেশন ডিলার 50 মিটার দূরে ছিলেন, অর্থাৎ ওনার বেস লোকেশন বা রেজিস্টার লোকেশন বা যেটাকে আমরা রেশন দোকান বলি, সেই রেশন দোকান থেকে 184টা ট্রানজ্যাকশন করার সময় উনি 50 মিটার দূরে ছিলেন, খুবই ভালো কথা। এর এই যে 184টা ট্রানজ্যাকশন এরকম আছে যেখানে 50 মিটার দূরে ছিলেন, এর পার্সেন্টেজ হয়েছে 43.40%, খুবই ভালো কথা। এরপরে এই 184টা ট্রানজ্যাকশন বাদ দিলে, অর্থাৎ এই 315টি থেকে 184টা ট্রানজ্যাকশন বাদ দিলে হয় 131টা ট্রানজ্যাকশন।
এই 131 ট্রানজাকশন করার সময় এই ব্যক্তি 50 মিটারের নিচে ছিলেন, অর্থাৎ ওনার বেস লোকেশন থেকে 50 মিটারের নিচে ছিলেন। অর্থাৎ এখানে দুয়ারে রেশন মোড অন করা থাকলেও বা দুয়ারে রেশন মোড সিলেক্ট করে ট্রানজাকশন করা সত্ত্বেও কিন্তু এখানে দুয়ারের মোডে হয়নি ট্রানজাকশন, কারণ আপনারা সকলেই জানেন যে 50 মিটার দূরে ওনাকে ট্রানজাকশন করতে হতো, তবেই কিন্তু এটা দুয়ারে রেশন বলে গণ্য হতো। এরকমটা নয় যে আমি দুয়ারে রেশন মোড সিলেক্ট করে ফেললাম মানে ট্রানজাকশন করা শুরু করে দিলাম মানে এটা হলো না যে আমি তো দুয়ারে মেরেছি কিন্তু আমার কমিশন কম আসছে, এটা বললে কিন্তু হবে না। কারণ আপনাকে চেক করতে হবে যে আপনার বেস লোকেশন থেকে আপনি 25 মিটার দূরে আছেন নাকি 50 মিটারের ভেতরে আছেন, তবেই কিন্তু দুয়ারের মুড হবে। অর্থাৎ আপনি 50 মিটার দূরে ট্রানজাকশন করলে তবেই কিন্তু এখানে দুয়ারে রেশন মোডে ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি হবে, নাহলে কিন্তু এটা গণ্য করা হবে না যতই আপনি ট্রানজাকশন করুন দুয়ারে মোডে। ঠিক আছে, তো এবারে দেখুন এই যে 131টা ট্রানজাকশন এরকম হয়েছে যেখানে উনি 50 মিটারের ভেতরে ছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এর পার্সেন্টেজ হয়ে গেছে 30.90%। তো এখানে আপনারা সকলেই আর কি বেশিরভাগ রেশন ডিলার রয়েছেন যারা মেনলি কি করেন যে টোটাল ট্রানজাকশন দেখেন, যারা এখনো পর্যন্ত দেখতে পারেন আমি তাদের জন্যই বলছি যে অলরেডি আপনারা জানেন যে এখানে টোটাল ট্রানজাকশনটা আপনারা জানেন বা দেখে নেন, এখানে 315টি ট্রানজাকশন বা আপনাদের যে সংখ্যা থাকবে সেটা, এবং এর পার্সেন্টেজ আপনারা দেখে নেন যে পার্সেন্টেজ অফ ট্রানজাকশন ইন দুয়ারে রেশন মোড আপনারা এখান থেকে দেখে নেন যে হ্যাঁ আমরা 74.29% ট্রানজাকশন করেছি দুয়ারে মোডেতে। এটা দেখে আপনারা শান্ত হয়ে যান যে হ্যাঁ ঠিক আছে আমাদের ট্রানজাকশন অনেক বেটার আছে, আমাদের দুয়ারে মোডে আমরা অনেক করে ফেলেছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়, অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে যে এই ট্রানজাকশনটা, অর্থাৎ আপনার যে ট্রানজাকশন যেটা আপনি করলেন দুয়ারে মোডে সেটাও যে অ্যাকচুয়ালি 50 মিটারের উপরে হলো কি 50 মিটারের নিচে হলো সেটা আপনাকে চেক করতে হবে আগে। তো সেটা চেক করবেন কিভাবে, এই যে এই পার্সেন্টেজটা দেখবেন তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন। অর্থাৎ এই রেশন ডিলার ভাবলেন যে আমি 315টা ট্রানজাকশন করেছি দুয়ারে মোডে মানে আমার 315টা ট্রানজাকশনই দুয়ারে রেশন মোডে হয়েছে, আমি এই 315টা ট্রানজাকশনের কমিশনটা পাবো, এটা কিন্তু হবে না। কারণ আপনার এখানে 184টা ট্রানজাকশনে আপনি দুয়ারে রেশন মোডে কমিশন পাবেন এবং বাকি যে 131টা ট্রানজাকশন করেছেন সেটাখানে কিন্তু আপনার কমিশন কমবে, অর্থাৎ নর্মাল রেশন মোডে আপনি কমিশন পাবেন, এরকমটা কিন্তু হয় না। তো এই জন্যই কিন্তু আপনাদের কমিশন কমে যাচ্ছে, আপনারা বারবার আমাকে যেটা বলছিলেন। তো যখনই আপনারা সব থেকে যদি আপনি এত কিছু না বোঝেন, আপনি সব থেকে বেটার একটা জিনিস চেক করে নিতে পারেন যে এই যে অপশনটি, এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে যদি পার্সেন্টেজ যত বাড়বে আপনার কমিশন তত কমবে, এই ঘরটিতে যত পার্সেন্টেজ যত কমবে তত আপনার কমিশন তত বাড়বে। তো এই ব্যাপারটা আপনি যদি চেক করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। প্রতি মাসে মাসে বা প্রতি দিনে দিনে আপনি যদি চেক করেন তাহলেও কিন্তু খুব বেটার হয়। তো যারা যারা আমাকে বলছিলেন যে দুয়ারে রেশন পারফরমেন্স কিভাবে আপনারা চেক করব, এক্স্যাক্ট কি কি ব্যাপার রয়েছে এর মধ্যে আমরা কিভাবে এক্স্যাক্ট ভেরিফাই করব, সেটা কিন্তু কিভাবে করব আমি কিন্তু বলে দিলাম এইভাবে। তো এই পর্যন্ত কিন্তু দুয়ারে রেশন আপনারা কিভাবে চেক করবেন সেটা কিন্তু বুঝে গেলেন। এরপরে আমি যেটা বলবো যে একটু ডিটেলসে যাবো এর ভেতরে, যে আমরা কিভাবে ডে ওয়াইজ আমরা কিভাবে চেক করবো যে নর্মাল রেশন মোডে কত ট্রানজাকশন হয়েছে, দুয়ারে মোডে কত ট্রানজাকশন হয়েছে, কিংবা আমাদের লোকেশন কোন দিনেতে সব থেকে কম ছিল, এরকম আমরা কিন্তু এভাবে চেক করবো। কিভাবে চেক করবো যেখানে একটু, তো সেটা চেক করার জন্য আমাদের প্রথমেই এই নামের উপরে ক্লিক করতে হবে। তো নামের উপরে ক্লিক করলেই আমাদের কাছে এরকম ঘর চলে আসবে, একটি ঘর চলে আসবে। তো এখানে প্রথমে যেমনটা একটু আগেই দেখাচ্ছিলাম 424টা ট্রানজাকশন হয়েছে, এর মধ্যে 315টি দুয়ারে রেশন মোডে ট্রানজাকশন হয়েছে, 109টি নর্মাল মোডে ট্রানজাকশন হয়েছে এবং 184টি দুয়ারে মোডে ট্রানজাকশন হয়েছে যেখানে 50 মিটারের ওপরে ছিল লোকেশন, এবং 131টা এরকম ট্রানজাকশন হয়েছে যখন লোকেশন 50 মিটার নিচে ছিল। তো এখানে এক্সাক্ট এরকম ভাবে হয়ে গেল এবং 58% এখানে দুয়ারে উনি করেছেন ওই ব্যক্তি বা এই রেশন ডিলার। এবারে আমরা যেটা চেক করতে চাইছি যে আমরা একটু ম্যাপ চেক করব, যে ম্যাপেতে আমরা যেটা আগের ভিডিওতেই বলছিলাম যে বেস লোকেশন, রেজিস্টার লোকেশন আমরা অনেকেই আগের ভিডিওতেই বলছিলাম, তো অনেকেই আর কি বুঝতে পারছিলেন না বা অনেকেই বুঝতে পেরেছেন। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো বেস লোকেশন বা রেজিস্টার লোকেশন দেখার জন্য এই ডিসপ্লে ইন ম্যাপ এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম ম্যাপ খুলে যাবে এবং এখানে আপনি চাইলে স্যাটেলাইট ভিউ করে নিতে পারেন। এখানে টপ লেফট কর্নারে কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন আপনারা। তো স্যাটেলাইটে ক্লিক করলে আপনাদের কাছে এরকম চলে আসবে। আপনারা চাইলে মোবাইল দিয়ে যদি করেন তো ডবল ফিঙ্গার দিয়ে আপনি পিঞ্চ ইন পিঞ্চ আউট করলে জুম ইন জুম আউট হয়ে যাবে। আর আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই কন্ট্রোল কে চেপে ধরে রেখে আপনি যদি স্ক্রল আপ স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এখানে। তো এখানে যেটা দেখার বিষয় যে আমি সেন্ট্রাল করে নিই। তো এখানে যেটা দেখার বিষয় যে আমাদের এই যে সিম্বলটি, যে দাঁড়িপাল্লা যে সিম্বলটি রয়েছে, এই দাঁড়িপাল্লার সিম্বলটি হচ্ছে এখানে আমাদের অফিসিয়াল ভাবে অ্যাজ এ রেজিস্টার্ড রেশন দোকান হিসেবে এখানে রেজিস্টার করা আছে।
অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেস লোকেশন। যতই আপনার এটা বেস লোকেশন হোক বা না হোক সেটা পরের বিষয়, কিন্তু অফিসিয়াল ভাবে এই যে লঙ্গিটিউড এবং এই যে ল্যাটিটিউডটাকে কিন্তু রেজিস্টার করা আছে আপনার রেশন দোকান হিসাবে। তো এটাকে আপনাকে মানতে হবে। এবারে ধরে নিন আপনার বেস লোকেশন বা রেজিস্টার লোকেশন এই যে পুকুরের মাঝখানে তো হয় না, তো বেসিক্যালি পুকুরের মাঝখানে কোনো কারোর রেশন দোকান হয় না বা কোনো দোকানই হয় না। তো কিন্তু এখানে যেহেতু লেখা আছে বা এখানে যেহেতু সিম্বলটা দেওয়া আছে, তার মানে আমাকে ধরে নিতে হবে যে এটাই আপনার রেশন দোকান। ঠিক আছে, তো এবারে আমি ধরে নিলাম যে এটা আপনার রেশন দোকান না হয়ে ধরে নিন এইটা আপনার রেশন দোকান আছে, কথার কথা। তো এবার যদি এটা আপনার রেশন দোকান হয়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এইটার ট্রানজাকশন হচ্ছে বা এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 50 মিটারে হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু আপনার এইটা ভুলবশত রেশন দোকান বা ভুলবশত বেস লোকেশন হয়ে আছে, সুতরাং এখান থেকে এটার ট্রানজাকশনে বা এখান থেকে এটার দূরত্ব কিন্তু এখানে হয়ে আছে 50 মিটার নয়, 50 মিটারের নিচে হয়ে যাচ্ছে। সেহেতু কিন্তু আপনার দুয়ারে রেশনটা কমপ্লিট হচ্ছে না বা দুয়ারে রেশনটা দেখাচ্ছে না যে আপনি অ্যাকচুয়ালি দুয়ারে করেছেন, এটা কিন্তু দেখাচ্ছে না। তো হতে পারে যে আপনার রেশন দোকান এটা, এবার এখান থেকে এটার দূরত্ব হতে পারে যে আপনার এটা বেশি হতে পারে, 50 মিটারের উপরে চলে যেতে পারে, কিন্তু এখানে যেহেতু ভুলবশত সিলেক্ট হয়েছে বেস লোকেশন, সেহেতু এখান থেকে এখানে দূরত্ব কিন্তু 50 মিটার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার দুয়ারে রেশনটা কমপ্লিট হচ্ছে না এবং আপনার কমিশন কম আসছে, এটা একটা ব্যাপার। এবার আরেকটি ব্যাপার যেটা আমি বলে দিচ্ছি, যে ধরে নিন আপনি যখনই এখানে এই যে পিন পয়েন্টগুলি রয়েছে, এই পিন পয়েন্টগুলি শুধুমাত্র এখানে নেই, আপনি যে যে জায়গাতে ট্রানজাকশন করেছেন সেই সেই লোকেশনে কিন্তু পিন পয়েন্ট বসানো হচ্ছে। আমি একটু পরে জুম আউট করে দেখাচ্ছি। তো আপনি যখনই এক একটি পিন পয়েন্টের উপরে কার্সারটাকে নিয়ে যাবেন বা আঙুল দিয়ে চেপে ধরবেন, তখনই কিন্তু ওই লোকেশনেতে কার ট্রানজাকশন হয়েছে, কোন নামেতে ট্রানজাকশন হয়েছে, তার ডিস্টেন্স কতটুকু সেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমি এই লোকেশনের উপর পিন পয়েন্টে রাখছি, তেমন দেখুন নামটা শো করছে প্লাস এর ডিসটেন্সটা এখানে শো করছে। এরপর আমি একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে দেখে নিই যে ওই ব্যক্তি কোন কোন জায়গাতে দুয়ারে রেশন করেছেন। অনেক দূর পর্যন্ত দুয়ারে রেশন করেছেন এবং সব থেকে বেশি ডিস্টেন্স আছে এখানে। তো আমি ডিস্টেন্সটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এখানে এই ব্যক্তির নামটা চলে এসেছে এবং ডিস্টেন্সটাও চলে এসেছে, দেখুন 926 মিটার। এই যে 926 মিটার এখানে চলে এলো, এটা কিন্তু কোথা থেকে কোথাকার দূরত্ব এটা আপনাকে জানতে হবে আগে। তো এটা দূরত্ব হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। তো এখানে এই ব্যক্তি ট্রানজাকশন করেছেন এখান থেকে। এবার এই যে দাঁড়িপাল্লা যে অপশনটি আছে, এটা আপনার বেস লোকেশন। এই পয়েন্ট থেকে আপ টু এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা হচ্ছে 926 মিটার, এবং এই ব্যক্তি বা এই রেশন ডিলার এখানে এসে কিন্তু দুয়ারে রেশনটা করেছিলেন, তাই জন্য এখানে দুয়ারে রেশনটা এখানে শো করছে। খুবই ভালো বিষয়। কিন্তু এই এতদূর পর্যন্ত যতগুলি ট্রানজাকশন করেছেন সেগুলি দুয়ারে রেশন তো হয়েছে, কিন্তু এখান থেকে এই যে এতগুলি ট্রানজাকশন এখানে রয়েছে, একদম পুরো হেজি হয়ে আছে জায়গাটা। তো এই জায়গাতে যতগুলি ট্রানজাকশন হয়েছে ততগুলি কিন্তু দুয়ারে রেশন হয়নি, কারণ এনার লোকেশনটা হতে পারে যে ভুলবশত হতে পারে, কিংবা এরকম থাকতে পারে যে ওনার ইপোস মেশিন লোকেশন ফেচ করতে পারেনি, এটাও হতে পারে। তো যে কোনো রকমের কারণ থাকতে পারে। তো আমার কাছে বক্তব্য এটাই যে ওই ব্যক্তি বলছিলেন যে কমিশন আমার কম হচ্ছে, কেন কম হচ্ছে, তার জন্য কারণ আমি অনেকগুলি দেখিয়ে দিলাম। এবার আপনার যেটা এক্সাক্ট কারণ সেটা আপনি অফিসারকে জানাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু সলভ করার চেষ্টা করবেন। তো অবশ্যই কিন্তু আপনি চেক করবেন যে আপনার এই যে আপনারা প্রত্যেকেই চেক করবেন যে আপনার যে রেজিস্টার্ড লোকেশন বা বেস লোকেশন বা রেশন দোকান এক্সাক্ট এই পয়েন্টেই আছে কিনা। আপনার নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার এক্সাক্ট আপনার রেশন দোকানটাই আপনার বেস লোকেশন হয়ে আছে কিনা, এটা আপনি কিন্তু চেক করে নেবেন। তো আমি কিন্তু দেখালাম। এরপরে এই পর্যন্ত গেল বেস লোকেশন, রেজিস্টার্ড লোকেশন বা এইগুলো থেকে কিভাবে ডিস্টেন্স মাপা হয়, এগুলো কিন্তু চলে গেল। এরপরে আমি যেটা দেখাবো যে পার ডে আপনি কতগুলি করে ট্রানজাকশন করেছেন, নর্মাল মুডে কত করেছেন, দুয়ারে মুডে কত করেছেন, এটা আপনি কিভাবে চেক করবেন তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখান থেকে এই যে সংখ্যা যেটাতে ব্লু হয়ে আছে, যেখানে আপনি ট্যাপ করতে পারবেন, তো ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে দেখুন 2 তারিখ থেকে আপ টু এখানে 21 তারিখ পর্যন্ত কিন্তু ট্রানজাকশনের রিপোর্ট কিন্তু এখানে চলে এসেছে। কতগুলি ট্রানজাকশন করেছেন পার ডে, তার মধ্যে দুয়ারে রেশন মুডে কতগুলো করেছেন পার ডে, এবং কতগুলিতে দুয়ারে রেশন মুড অফ ছিল অর্থাৎ নর্মাল মুডে ট্রানজাকশন করেছে সেটাও কিন্তু এখানে চলে এসেছে। আপনি সিম্পলি চেক করবেন যে এই যে 50 মিটারের নিচে যেটা ট্রানজাকশনের যে কলামটা রয়েছে, এই কলামটি আপনি চেক করবেন। এখানে দেখুন আমি এই ব্যক্তি কিন্তু 21 তারিখে 35টা ট্রানজাকশন করেছেন, তার মধ্যে 27টা এরকম ট্রানজাকশন ছিল যেখানে কিন্তু 50 মিটারের নিচে ছিল। তো আপনি যদি ম্যাপে চেক করতে চান তাহলে কিন্তু এখান থেকে ম্যাপ সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি ম্যাপে চেক করতে চাইছি না, একটু আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এখানে চেক করতে চাইছি যে এই ব্যক্তি যে 27 জনের যে এরকম ট্রানজাকশন করেছেন 50 মিটারের নিচে কেন করলেন, সেটা কি কোনো রকম ইপোস মেশিনের ফল্ট হতে পারে কিংবা নিজের ফল্ট হতে পারে, ম্যানুয়াল ফল্ট হতে পারে, আমি সেটা কিন্তু চেক করতে চাইছি।
তো সিম্পলি কি করবো, এখানে এই যে তারিখটা যেখানে রয়েছে এই তারিখটার উপর আমি ক্লিক করব। তো তারিখের উপরে ক্লিক করার পরে দেখুন একদম খুবই হতাশাজনক ব্যাপার এখানে একটি চলে এসেছে। তো এখানে দেখুন যেগুলি রেড ঘর হয়ে রয়েছে, এই রেড ঘরগুলি মানে হচ্ছে যে 50 মিটারের নিচে থাকা। তো আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। আরেকটা জিনিস আপনি চেক করতে পারবেন যে আপনি কাউন্ট করে নিতে পারবেন যে নন দুয়ারে ট্রানজাকশন অর্থাৎ নর্মাল মোডে আপনি কতগুলো ট্রানজাকশন করেছেন, সেখান থেকে এর আগে থেকেই আগের পেজটা থেকে কিন্তু আপনি গুনে নিতে পারবেন। কাউন্ট ওখানে লেখাই থাকে অলরেডি, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালিও কিন্তু গুনে নিতে পারেন। তো এখানে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 50 মিটারের নিচে যেগুলি ট্রানজাকশন হয়েছে সেগুলিতে কিন্তু এখানে রেড হয়ে রয়েছে, কিছু করার নেই। এবার আপনাকে এটা চেক করতে হবে যে যতটা পারা যায় আপনার যখন যে এই যে পার্সেন্টেজটা যতটা পারা যায় যে কম রাখতে হবে। কারণ এই যে দুয়ারে রেশন আপনি করছেন, অথচ আপনি দুয়ারে রেশন মুডেটা আপনি ট্রানজাকশন করছেন, অথচ 50 মিটারের ওপরে যদি থাকেন তো খুবই ভালো কথা, কিন্তু 50 মিটারের নিচে থাকলে কিন্তু সমস্যা রয়েছে। তো যখন আপনার মনে হবে যে আমি আমার বেস লোকেশন বা রেশন দোকান থেকে 50 মিটারের নিচে রয়েছি, তখন কিন্তু আপনাকে কেউ বলেনি যে দুয়ারে করতেই হবে, এরকম কিন্তু কেউ বলেনি। আপনাকে বলা হয়েছে যে দুয়ারে মুডে ট্রানজাকশন করতে, তার মানে এটা নয় যে আপনাকে 50 মিটারের নিচে থাকলেও আপনাকে দুয়ারে মুডে ট্রানজাকশন করতে হবে, এরকম কিন্তু নয়। তো আপনি ধরে নিন যে এমন একটা দিন যে দিনকে হয়তো আপনি দুয়ারে রেশন করতে পারছেন না কোনো কারণবশত, আপনার শরীর অসুস্থ রয়েছে, কিংবা আপনি হয়তো যেতে পারছেন না কোনো কারণবশত, এক্সাক্ট কারণ যা ইচ্ছা থাকতে পারে। তো আপনারা যেদিনকে মনে হবে যে আমি দুয়ারে রেশন করতে পারছি না, আমি আজকে শরীর খারাপ রয়েছে, তো আমি দোকান থেকে ট্রানজাকশন করতে চাইছি, তো সেই দিনকে আপনি একটা চেষ্টা করুন যে নর্মাল মুডে ট্রানজাকশন করুন। হতে পারে যে সেদিনকে বুধবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার হতে পারে, হয়তো সেদিনকে দুয়ারে রেশনের জন্য ফিক্স করা আছে, কিন্তু তবু আপনি যদি দুয়ারে রেশনে না যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দোকান থেকে ট্রানজাকশন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি নর্মাল মুডে ট্রানজাকশন করুন। তখন আপনার নিজের রেশন দোকানের কনজিউমার হলেও কিন্তু আপনি নর্মাল মুডে ট্রানজাকশন করুন। এতে কি হবে, আপনার পার্সেন্টেজটা ঠিক থাকবে। পার্সেন্টেজ যত ঠিক থাকবে গুডউইল তত ঠিক থাকবে। পার্সেন্টেজ যত কম, এই দিকে যত পার্সেন্টেজ কমবে ওদিকে কমিশন তত কিন্তু বাড়বে। নর্মাল মুডে ট্রানজাকশন করলেও আপনি যা কমিশন পাবেন এতেও একই কমিশন পাবেন, কিন্তু আপনার গুডউইল নষ্ট হবে। তো এইভাবে কিন্তু এই যে রেট গুলো হয়ে আছে, এই রেট গুলি কিন্তু করার চেষ্টা করবেন না। যত এইখানে রেড হবে তত কিন্তু আপনার ওইখানে যে কিন্তু একটু আগে যেটা দেখালাম যে সেখানে কিন্তু পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। যত ওখানে পার্সেন্টেজ বাড়বে তত কিন্তু আপনার কমিশন তত কমবে। আমি কিন্তু এক্সাক্ট ভাবে এরকম ভাবে দেখিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করুন। আর রিপিট ভিডিওটিকে আবার দেখুন, এবং তারপরে কিন্তু আমাকে কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো এখান থেকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আমি একটু ব্যাক হয়ে যাই। এখান থেকে কিন্তু আপনারা ডে ওয়াইজ পার ডে আপনারা কতগুলো করে ট্রানজাকশন করেছেন, তার মধ্যে কোন কোনগুলো ভুল হয়েছে সেগুলি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। তো আমি একটু ফার্স্ট ডেটটাতে দেখে নিই। তো ফার্স্ট ডেটটাতে দেখুন যেগুলি কিন্তু 50 মিটারের উপরে ছিল, এই ব্যক্তি দুয়ারে করেছেন বলছেন, সেগুলিতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। একটু নিচের দিকে চলে যায়, এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। তো দেখুন ফার্স্ট ডেতে কোনো রকম সমস্যা নেই। আপনি যদি দুয়ারে রেশন যান বা দুয়ারে রেশন করার ইচ্ছে থাকে, তাহলে 50 মিটার উপরে গিয়ে দুয়ারে রেশন করুন বা দুয়ারে মুড়ে ট্রানজাকশন করুন। যদি আপনার দুয়ারে রেশন করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি সিম্পলি দোকানে বসে যদি আপনার ট্রানজাকশন করার ইচ্ছা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল মুডে ট্রানজাকশন করুন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই দুয়ারে মুডে ট্রানজাকশন করবেন না যখন আপনি 50 মিটার নিচে রয়েছে, এরকম কিন্তু চেষ্টা করবেন না। আর অবশ্যই অতি অবশ্যই কিন্তু আপনি চেক করুন যে আপনার রেজিস্টার লোকেশন বা বেস লোকেশন সেটা আপনার এক্সাক্ট রেশন দোকানে রয়েছে কিনা, ভুলবশত অন্য কোনো লংগিটিউড বা ল্যাটিটিউড রেজিস্টার হয়ে আছে কিনা, এটা কিন্তু অবশ্যই চেক করবেন। কিভাবে চেক করবেন কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত কিন্তু আর কিছু দেখানোর নেই। আপনারা এক্সাক্ট ডেট ওয়াইজ কিন্তু দেখে নিতে পারবেন। নর্মাল মুডে আপনারা যেটা বলছিলেন যে নর্মাল মুডে আমরা কতগুলো ট্রানজাকশন করেছি সেটা কিভাবে চেক করব, আপনারা এখান থেকে কাউন্ট গুলো দেখে নিতে পারেন, বা এক্সাক্ট কিভাবে চেক করবেন সেটা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন লেখাই রয়েছে যে দুয়ারে মুড কখন অফ ছিল, এই যে অপশনটি এটা কিন্তু নর্মাল মুডে ট্রানজাকশনের কাউন্ট, এখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো খুবই একদম এখানে ইজিলি দেওয়া রয়েছে। আপনারা একটুখানি যদি দেখে নেন বা বুঝে নেন, অবশ্যই কিন্তু আপনারা নিজেরাও কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সাথে অন্যান্য রেশন ডিলারদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, দেখাচ্ছে আমার নেক্সট ভিডিও। বাই বাই।